আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা পাসওয়ার্ড কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা সেভ করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আমরা স্ক্রিনে আসার পরে এখানে গুগল ক্রোমের একদম রাইট পাশে উপরে কর্নারে একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে একটা থ্রি ডট অপশন। ওকে, এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাবো। অনেকগুলো বিষয়ের মধ্যে একটা অপশন থাকবে আমাদের পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল। এই পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল অপশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যে সাইটগুলোতে প্রতিনিয়ত ভিজিট করি ওই সাইটগুলোতে আমাদেরকে লগ ইন করতে হয়। এখন আসলে লগ ইন করতে কী কী লাগে? আমাদের লগ ইন করতে আমাদের ইউজার নেম লাগে, 2 নম্বর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউজার নেম থেকেও। তো আমরা ইচ্ছে করলে পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটোটা বিষয় কিন্তু এক জায়গায় সেভ করে রাখতে পারি। আমরা যদি ওইটা আলাদা খাতা কলমে লিখে রাখি সেটাও পারি, আবার আমরা যদি গুগল শিটে রাখি সেটাও পারি, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি। কিন্তু এখানে একটা গুগলে সুযোগ সুবিধা দিয়ে রাখছে যে একটা অপশন, সেটা হচ্ছে আমরা ওই পাসওয়ার্ডটা কিন্তু ওই সাইটের জন্য ওই ক্রোম ব্রাউজারের মধ্যে সেভ করে রাখতে পারি। তো চলেন, ব্যাপারটা কিন্তু মোটেও ইজি না। প্রথমত ইজি লাগবে না, পরবর্তীতে আপনাদের ইজি হয়ে যাবে করতে করতে, যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। যখন আমরা একটা সাইটে লগ ইন করি তখন আমাদেরকে গুগলে 2টা অথবা 3টা অপশন দিয়ে থাকে। একটা অপশন এটার মধ্যে থাকে যে আপনি কি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান কিনা। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটা কোম্পানিতে লগ ইন করে দেখাবো। তো আমি প্রথমত চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল অপশনটাতে। এই অপশনটাতে যখন আমি মাউসের কার্সরটা নিতেছি তখন 3টা অপশন এখানে আমাদের এখানে শো করতেছে। 3টা অপশনের মধ্যে আমি প্রথম অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, প্রথম অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো যে আমরা বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিই আগে। ওকে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এটা গুগলের একটা সার্ভিস। পাসওয়ার্ড কীভাবে আমরা সিকিউর করতে পারি ওটার উপর ভিত্তি করে গুগলে কিন্তু একটা সার্ভিস তৈরি করছে। এটা আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড দিতে পারেন আপনার পাসওয়ার্ডগুলো সেফে রাখার জন্য আর কি। যে কোনো পাসওয়ার্ড হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড হতে পারে, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত কোনো কোম্পানি রিলেটেড এনিথিং, সবগুলো পাসওয়ার্ড আপনি এক জায়গায় রাখতে পারবেন। তো আপনি এখানে আসার পরে আমরা এখানে অনেকগুলো অ্যাপস অথবা সাইটের নাম দেখতে পাচ্ছি। আপনার এখানে এগুলো থাকবে না, অথবা থাকতে পারে। আপনি বিগত দিনগুলোতে কতগুলো সাইটের মধ্যে ভিজিট করছেন, লগ ইন করছেন, ওইগুলোর উপর ভিত্তি করে। তো আমাদেরকে এখানে গুগল বলতেছে যে পাসওয়ার্ড এর এখানে একটা ছোট্ট আকারে একটা ডিসক্রাইব দিয়ে রাখছে, ডেসক্রিপশন আকারে। সেটা হচ্ছে যে ক্রিয়েট, সেভ অ্যান্ড ম্যানেজ ইউর পাসওয়ার্ড সো দ্যাট ইউ ক্যান ইজিলি সাইন ইনটু সাইট অ্যান্ড অ্যাপস। আপনি এখানে ক্রিয়েট, সেভ এবং ম্যানেজ করতে পারেন পাসওয়ার্ডগুলো ইজিলি, সহজভাবে সাইন ইন করার জন্য ওই সাইট অথবা অ্যাপসগুলোর মধ্যে। এটাই বুঝাইতে চাইছি। ওকে, তো আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে অ্যাডের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো সাইটের এই যে লিঙ্কটা আছে ওইটা, যেমন example.com এখানে দিয়ে রাখছে। আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে লিঙ্কডইন অ্যাপসটা যে লিঙ্কটা আছে এটা কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করার পরে আমরা সাইটের যে লিঙ্কটা আছে ওইটা প্রথমত উপরে সাইট অপশনে পেস্ট করতে হবে। 2 নম্বর অপশনে দিয়ে রাখছে যে আমাদেরকে ইউজার নেম, ওই সাইটটার ইউজার নেম দিতে হবে। তো আমাদের লিঙ্কডইনে আমার ইউজার নেমটা হচ্ছে ইব্রাহিম হোসেন, এমডি ইব্রাহিম হোসেন আমার ইউজার নেমটা। ওকে, তো আমি পাসওয়ার্ডটা দিতে হবে এখানে, মানে আমি যে পাসওয়ার্ডটা সেভ করতে চাই, কোন পাসওয়ার্ডটা, যেটা আমার ওই সাইটের পাসওয়ার্ড, সেটা linkedin.com হতে পারে, facebook.com হতে পারে, যে কোনো সাইটের একটা পাসওয়ার্ড। ওকে, আমি এখানে ফর এক্সাম্পল শুধু আপনাদেরকে একটা পাসওয়ার্ড এখানে লিখে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আমার এই ওয়েবসাইটের পাসওয়ার্ড না, আমি এক্সাম্পল শুধু এখানে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে পাসওয়ার্ডের নিচে একটা অপশন একটা ডিসক্রাইব দিয়ে রাখছে তারা, সেখানে বলছে যে মেক শিওর দ্যাট ইউ আর সেভিং ইউর কারেন্ট পাসওয়ার্ড ফর দিস সাইট। এটার মানে কি? মানে আপনাকে মেক শিওর করতে বলছে, আপনাকে শিওর হইতে বলছে যে আপনি যে পাসওয়ার্ডটা লিখতেছেন এটা আপনার কি বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে ওইটা কি না। যদি ওইটা না হয় তাহলে আপনি কি ডিরেক্টলি এখানে সাইন ইন করতে পারবেন না, তখন এটা নিয়ে আরেকটা হিসেব পাইতে হবে আপনাদেরকে। ওকে, তো এখানে নোট নামে একটা অপশন আছে। নোট, এই অপশনটা কি? নোট অপশনটা হচ্ছে যে বিশেষ কোনো কথা অথবা বিশেষ কোনো ওয়ার্ড যদি আপনাদের এখানে লেখার প্রয়োজন হয়, সেটা আপনাদেরকে হেল্প করতে পারে পাসওয়ার্ড এবং ইউজার নেমের ক্ষেত্রে। বিশেষ কোনো কথা, বিশেষ কোনো এই বিষয় যদি থাকে সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ মাই পাসওয়ার্ড
ওকে। তো এখানে সবগুলা এই বক্স ফিল আউট হওয়ার পরে আমাদেরকে এখানে সেভে ক্লিক করতে হবে, এই সেভ অপশনটাতে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে এখানে। ওকে, ক্লিক করলাম, এখানে সেভ হয়ে গেছে। এখানে আমাদের এই বিষয়টা কিন্তু এখানে linkedin.com এখানে চলে এসেছে। আসলে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু রিয়েল পাসওয়ার্ড না, এটা কিন্তু আমি একটা ফেক linkedin.com এর পাসওয়ার্ড সেভ করে দেখাইছি আপনাদেরকে। কিভাবে বিষয়গুলো ফিল আউট করতে হবে মূলত ওই প্রসেসটা আপনাদেরকে দেখাইছে। আপনারা কিন্তু এগুলা শিওর যে এনশিওর হতে হবে যে ওইটাই ওই আপনার সাইটের পাসওয়ার্ড। একটা বিষয় এখানে কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড কিন্তু সেভ করা আছে। আমি যে প্রথমে এই মাত্র যে পাসওয়ার্ডটা সেভ করে দেখাইছি এভাবে কিন্তু সবগুলো পাসওয়ার্ড এখানে সেভ আছে। ফর এক্সাম্পল আমি এখানে amazon.com এর এই সাইটটা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। এখন ইউজার নেমের ক্ষেত্রে আসেন, ইউজার নেম ইমেল অ্যাড্রেসও হয়, আবার আপনার কি হয়, আপনার একটা ইউজার নেম যেমন এমডি ইব্রাহিম হোসেন, এটা একটার সাথে একটা এই অ্যালফাবেট একটার সাথে একটা লাগাই দিতে হবে, তখন আপনাদের ইউজার নেম তৈরি হয়। যেমন আমার linkedin.com এর ক্ষেত্রে আমার ইউজার নেম হচ্ছে এমডি ইব্রাহিম হোসেন, সেটা একটার সাথে একটা লাগানো। ওকে, তো আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইটের লিঙ্কটা আর কি, যে সাইটের মধ্যে আমরা যে সাইটের পাসওয়ার্ডটা সেট করছি। এখন পরবর্তীতে হচ্ছে আমাদের মেন পাসওয়ার্ডটা, তারপর হচ্ছে আমাদের নোট, এখানে কোনো নোট নেই, ইতিমধ্যে আমি কোনো নোট সেভ করি নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে বিষয়টা ম্যানেজ করতে পারি। কীভাবে ম্যানেজ করতে পারি সেটা আমরা এডিট করতে পারি, এই অপশনগুলো আমরা এডিট করতে পারি, যেগুলো ইতিমধ্যে আমাদের পাসওয়ার্ড আছে ওইগুলো আমরা এডিট করতে পারি। আমরা এডিট কেন করবো এখন আসেন। ফর এক্সাম্পল আমি যখন amazon.com এর মধ্যে আমার এই সাইটটার মধ্যে আমি লগ ইন করছিলাম তখন আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করছিলাম, কিন্তু আমি পরবর্তীতে পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করছি একবার, কিন্তু আমি গুগলকে জানাই নাই যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। তখন গুগল তো জানে না আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, তখন ক্রোমে কীভাবে সেভ করবে। গুগলে অপশন দিছিল আমাকে, আমি কিন্তু অপশনটা কেটে দিছিলাম, ক্যান্সেল করে দিছিলাম। তো তখন আমরা এখান থেকে ডিরেক্টলি গুগলে যখন লগ ইন করতে চাইবে ওই সাইটটার মধ্যে amazon.com এর মধ্যে, তখন কিন্তু লগ ইন হবে না। তো আমাদের কী করতে হবে, আমরা ওই পূর্বের পাসওয়ার্ডটা যখন চেঞ্জ করছিলাম নতুন পাসওয়ার্ডে, ওই নতুন পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। ওকে, এখানে বসানোর পরে আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমরা এখানে এডিটে ক্লিক করার পরে আমরা এখানে এগুলা ম্যানেজ করতে পারবো, এগুলা এডিট করতে পারবো। তো ব্যাগে চলে গেলাম, ক্যান্সেলে দিয়ে ব্যাগে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে শেয়ারও করতে পারি আমাদের পাসওয়ার্ডটা। শেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে শেয়ার ইউর কপি অফ ইউর পাসওয়ার্ড ফর amazon.com ফর নাও, ইউ ক্যান অনলি শেয়ার পাসওয়ার্ড উইথ ফ্যামিলি মেম্বার, ক্রিয়েট ফ্যামিলি। ওকে, আমাদেরকে এখানে এই ফ্যামিলি মেম্বার একটা সার্ভিস আছে গুগলের, ওইটার মধ্যে আমরা এটা শেয়ার করতে পারি। ওইদিকে যাচ্ছি না আমরা ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখলাম যে লট অফ পাসওয়ার্ড আমার এখানে সেভ আছে, আমরা ইচ্ছে করলে এভাবে সেভ করে রাখতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ যে পাসওয়ার্ডগুলো সেগুলো আমি এখানে সেভ করি না, আমি সেগুলো গুগল শিটে সেভ করে রাখি। ওই প্রসেসটা আপনাদেরকে আরেকদিন দেখাবো। তো এভাবে আমরা ইচ্ছে করলে আমাদের যে কোনো সাইটের পাসওয়ার্ড, যে কোনো সাইট, যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আমরা এখানে সেভ করে রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে SEMrush নামে যে টুলসটা আছে, এসইওর সবচেয়ে জনপ্রিয় টুলস, সেটার পাসওয়ার্ড আমি এখানে সেভ করে রাখছি। তো আমরা এখানে এই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখার মাধ্যমে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। আমরা যারা এসইও নিয়ে কাজ করি অথবা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যে কোনো বিষয় নিয়ে কাজ করি, আমাদেরকে প্রতিনিয়ত রিসার্চ করতে হয়। রিসার্চ মানে কি, কোনো কিছু একটা বিষয় সার্চ করতে হয়, খুঁজতে হয়, বিভিন্ন তথ্য একসাথে করতে হয়। ওইগুলো করার ক্ষেত্রে আমাদেরকে অনেকটা হেল্প করে এই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখার অপশনটা দিয়ে গুগল আমাদেরকে। ওকে, তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।